বন্ধুরা আজকের বানাতে চলেছি এই ডিম বেগুনের অমলেট বন্ধুরা। আর এই অমলেটটা এমন কায়দায় বানাবো বন্ধুরা, দেখতে অসাধারণ হবে আর খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা। অন্যরকম স্টাইলের একদম অন্যরকম বন্ধুরা, বাচ্চা বয়স্ক সবাই খাবে বন্ধুরা। জমজমাটি রেসিপি চলছে আজকে, একদম নতুন ধরনের কায়দা একটা রেসিপি, সত্যি মজা আসবে। বেগুন আর ডিমের ফ্যান্টাস্টিক একটা রেসিপি, মুখরোচক একদম বলছে বন্ধুরা। জমজমাটি রেসিপি দেখে মনে হচ্ছে যে বেগুন, কিন্তু শুধুমাত্র বেগুন, আজকে ডিম বেগুনের অসাধারণ রেসিপি। বেগুন আর ডিম একসঙ্গে দেখতে সুন্দর হবে, খেতে লাগবে লাজবাব। দেখুন ফ্যান্টাস্টিক একটা রেসিপি, একদম বাড়িতে কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারবেন, আর পরিবারের সবাই একদম মানে মজা শেখাবে। বাহ, দারুণ। মজা, সত্যি মজা। আপনারা যদি এভাবে বাড়িতে বানান, ছোট থেকে বড় থেকে বয়স্ক খেয়ে তো খুশি হয়ে যাবেই, এবং তাদের মজা লাগবে, সত্যি অসাধারণ। আর এই তো বৃষ্টি বাদলের সিজন তো শুরু হয়ে গেছে বন্ধুরা, বর্ষাকাল, তো এই সময় কিন্তু আরো ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিথপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই বেগুন দিয়ে আজকের অমলেট বানাবো বন্ধুরা। আর এই নতুন কায়দায় এমন কায়দায় অমলেট বানাবো বন্ধুরা, বাচ্চা বয়স্ক সবাই খাবে, দেখতে যেমন হবে টেস্টি তেমন হবে। তা কি কায়দায় বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমাট আজকের রেসিপি, বেগুন ডিমের অমলেট। বন্ধুরা আজকের এই যে বেগুন ডিমের অমলেট বন্ধুরা, আর বেগুন ডিমের অমলেট এমন কায়দায় হয় বন্ধুরা, একদম এত সুন্দর হয় কি বলবো বন্ধুরা। এই যে বেগুন নিয়েছি বাজার থেকে কিনে এনেছি বন্ধুরা, আর এইরকম গোল গোল বেগুনের দরকার। হ্যাঁ, আচ্ছা এই বেগুনটা লাগবে, তাই এটা আমি গোল গোল বা একটু লম্বা গোল হলে হবে, আচ্ছা, মানে একটু মোটা পুরু সরু লাগবে। আচ্ছা, হ্যাঁ, তা সেই জন্য আমরা বেগুন নিয়েছি মোটামুটি এই রকম সাইজের নিয়ে এসেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আজকে যে রেসিপি বন্ধুরা, দেখতেও সুন্দর, খেতেও মজা, আর মন চাইলে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। আচ্ছা, এই বেগুন তিনটের ডিমের মধ্যে বন্ধুরা একটা রেসিপি দুটো নেবো বন্ধুরা। এবার দুটো কোন দুটো বড়, সেই দুটো উনি বাছুন। কোন দুটো নেবে, দেখা যাক দেখা যাক কোন দুটো নিতে বলে। দাও। ও ঠিক, চোখের নজর আছে বন্ধুরা। হ্যাঁ, বড় দুটো দিয়েছে না? চোখের নজর আছে। ওই দুটো বড় ছিল না, হ্যাঁ। মোটামুটি প্রায় প্রথমে সমান, বড় ছোট আমি না, এটাকে ধুয়ে নেব, মোটামুটি সমান সমান। প্রথমে বড় বন্ধুরা ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি বন্ধুরা। আর এবার দেখুন বন্ধুরা, এ একদম সবাই বানাতে পারবে আর খেতেও অসাধারণ লাগে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, প্রথমে আমি কেটে নিচ্ছি। কিরকম কাটিং হচ্ছে দেখুন। এগুলো কিন্তু হ্যাঁ, আমরা বাড়িতে হ্যাঁ খেয়ে নেবো, বাড়িতে, আমাদের রেসিপিতে লাগবে না ওইগুলো। না। দেখুন বন্ধুরা কিরকম কায়দা আজকে রেসিপি, একটা অন্য রকমের স্টাইলের রেসিপি, মজা আসবে একদম, মানে বানাতেও মজা আসবে, খেয়ে তো দারুণ লাগবেই, বানিয়েও মজা হবে। এই দেখো, চাকা চাকা করে কাটিং করা হচ্ছে। একটু মোটা থাকবে এইরকমই। দেখছেন। এটা অন্যরকম স্টাইলের রেসিপি। আর একটা কাটবো। চলছে বন্ধুরা বৃষ্টি বাদলের দিন, আর এই সময় কিন্তু মজা আসবে একদম। আর আরেকটা ব্যাপার আমি যেটা বলতে ভুলে গেছি, বেগুনটা কিন্তু ভালো একদম না মা। বেগুন কাটলেই আমার কিন্তু কেন কি জানি মনে হয় এর ভিতরের মধ্যে কিছু একটা পাওয়া যেতে পারে, কিছু পাওয়া যাবে মনে হয়, কিছু একটা পাওয়া যেতে পারে। হ্যাঁ, কিন্তু এখন দেখছি বেগুনটা মোটামুটি ভালো আছে, পাওয়া গেছে। হ্যাঁ, পাওয়া গেছে। এই পর্যন্ত ঠিক ছিল, এই তো হ্যাঁ দেখলে। হ্যাঁ, না ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে মোটামুটি বেগুনটা। বেগুনে এরকম কম বেশি একটু হয়, যতই বাইরে থেকে দেখে মনে হয় এদিকে নেই, হ্যাঁ এই সাইডটা নেই। হ্যাঁ, তবে যেখানে পাওয়া গেছে ওটা আমাদের লাগবে না। হ্যাঁ ওটা আমাদের লাগবে না, ওই জায়গাটা। কাটা হয়ে গেছে মোটামুটি। বন্ধুরা এই দেখুন
বেগুনের অমলেট বানাবো বন্ধুরা। আর এই অমলেটের জন্য চাকা চাকা করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা। আর একটু মোটা আছে দেখুন বন্ধুরা, একদম পাতলা নয়, যে বেগুনির পাতলা মতন নয়। পাতলা নয়, কিন্তু একটু মোটা আছে বন্ধুরা। আবার খুব মোটাও কিন্তু আর কাটিং খুব করা হয়নি। মোটাও নয় বন্ধুরা। না, যে এবার প্রচণ্ড মোটা এগুলো তা না। দেখুন বন্ধুরা হুম। কিভাবে কি করি দেখতে থাকুন। এই যে আমি একটা গ্লাস নিয়েছি বন্ধুরা, হুম। এই যে গ্লাস, আপনার বাড়ি যদি এরকম গ্লাস থাকে হুম। বা বাটি থাকে হ্যাঁ। নিতে পারেন। এবার এর সাইজ অনুযায়ী নিতে হবে, হুম। ঠিক আছে। এবার আমি একটা নিয়েছি, এইটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, হুম, বসিয়ে দিয়েছি। হুম, এতে দিকে একটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা, আর নিয়ে একটা এই যে বসিয়ে দিয়েছি। এবার চারিপাশটা দেখে দেখে নিতে হবে কতটা কি হয়ে আছে, মানে মোটামুটি আন্দাজ অনুযায়ী। হ্যাঁ, মানে ধারটা হ্যাঁ, ওটা যেন রাউন্ডটা যেন ধারটা। থাকে আর কি। এবার হ্যাঁ, এই যে বেগুন আবার সম্পূর্ণ তো গোল নয়, হ্যাঁ, হ্যাঁ, একটু তাও টেরা ঠিক। বেঁকা হয়। হ্যাঁ, হ্যাঁ, হুম, এবার হ্যাঁ, এর একদম মধ্যে যে গোল কি করে। কয়েকবার হুম। এই যে পেস্ট করে দিতে হবে। এই যে পেস্ট করে দিলে হুম। দেখবেন একদম এর ভিতরে একটা বিস্কুটের মতন উঠে যাবে। একদম সুন্দর। এই দেখুন, বাহ, গ্লাসের মুখটা দেখুন, কত গ্লাসের মুখটা একদম আটকে দেখুন, সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই দেখুন আর খুলেছে, আর যেমন রাউন্ডটা কিন্তু এই দেখুন। সুন্দর হলো না একদম। একদম এবার দেখুন। দেখে দেখুন। একটু, হ্যাঁ, তার উপর দিয়ে চাপ দিতে হবে, দেখে নিতে হবে যে চারিপাশটা যেন থাকে যেন, একদম। আর এক সাইডে কেটে যেন বেরিয়ে না যায়। আরো একটা নিচ্ছি দেখুন বন্ধুরা, নিয়ে এই যে ধরবো, চার পাঁচটা থাকতে হবে কিন্তু, তবে হ্যাঁ। কিন্তু হবে। এই যে, এই যে হ্যাঁ, যে একদিকে একটু বেশি হয়ে গেল, একদিকে একদম নেই, চলে গেল, এই থাকতে দেখুন কেটে গেল, বন্ধুরা। তা না। আবার একে হুম, হাত দিয়ে একটু চাপ দিতে হবে, মজা তো খুব আবার এটাকে তুলে নিতে হবে। হয়েছে। এই দেখুন, এই। বাহ, সুন্দর। গ্লাসের মুখটার মধ্যে দেখুন বন্ধুরা, হ্যাঁ, খুলে আসবে এবারে। হ্যাঁ, বেরিয়েছে, হ্যাঁ, হয়েছে, এই যে, সুন্দর। দেখুন বন্ধুরা, এইভাবে কাটিং করে নেওয়া সবগুলো বেশ এই যে, মজা আসছে কিন্তু এই যে। অ্যাকচুয়ালি। মানে বাড়িতে হ্যাঁ। সাধারণ জিনিসপত্র দিয়ে কিন্তু বিভিন্ন রকমের তুমি একটা রেসিপি করবে? বানানো যায়, মজা আসে। হ্যাঁ করবো। ভাই দেখছে, বলতে পারছি না। ওই তো বলতে পেরেছি, বলতে পারছেন না, এই ওই তো দেখুন, এই বলবো। দেখুন। হ্যাঁ, আবার এটাকে আস্তে করে ঠুকলে বাপি হলে বেরিয়ে বলতে পারছে না, বলতে পারলো তো। দাও। হ্যাঁ, দেখা যাক কি করে। হুম, একটা বড় দেখে দিই। হুম, হ্যাঁ, জমজমাটি বন্ধুরা, মজা রেসিপি। সেন্টারে রাখতে হবে। হ্যাঁ, চারপাশে যেন থাকে, তবে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। চারদিকে দেখা যাক। আরো দু একবার দাও। না না, হুম, হয়ে গেছে। হয়েছে, এই তো বার করে জমজমাটি একদম, ওই তো হয়েছে, বেরিয়েছে। বাহ 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 বাহ, মানে মন চাইলে বাড়িতে বানানো যাবে, কোনো অসুবিধা নেই। দেখুন কত সুন্দর, একদম কি সুন্দর রাউন্ড রাউন্ড করে এই একটা হয়ে যাচ্ছে, এই সাইডে বের করে নেওয়া হচ্ছে ঠিক গোল গোল করে, করে, ঠিক আর করে। এই দেখুন কি সুন্দর একদম কাটিং চলছে। আহা হা, জমজমাটি মজা রেসিপি। এই দেখি, একটু পুশ করলে হুম হুম, এটা নরম। হ্যাঁ, এ খুব শক্ত না। হুম, ঠুকলেই বেরিয়ে যাবে। হ্যাঁ, এই তো বেরিয়ে আসছে। ব্যাস ব্যাস, সুন্দর হয়েছে, বাহ। আর এক পিস আছে, আর ঠিক পরে নিমা, ওটা ঠিক পরে নি, পরে পরে নি, ঠিক করে ফেলতে হবে, করতে হবে। হুম, এই তো হয়েছে বারে, হ্যাঁ, হয়েছে হয়েছে। দেখে কাটিংটা করতে হবে একটু, যেন থাকে। আছে, হ্যাঁ না না, মোটামুটি ঠিক হয়েছে। আর হ্যাঁ, হয়েছে, ওই তো। বাস, ফ্যান্টাস্টিক একদম। বন্ধুরা এবার দেখুন, এই যে একটা ডিম আমি ভাঙবো প্রথমে। বন্ধুরা দেখুন, জমজমাটি রেসিপি, এখন ডিম ভাঙা চলছে। আর এটা একটু অন্যরকম কায়দা রেসিপি আজকে। দেখুন কীরকম বন্ধুরা কায়দা দেখুন, তার মানে অন্য ব্যাপার রয়েছে। হ্যাঁ, অন্যরকমভাবে বানানো হবে এটাকে। আর একটু ভেঙে নেওয়া যায় না? হয়েছে? এদের দিকে এই কুসুমটা আমি তুলে বাহ 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 বাহ, সুন্দর করে তোলা হলো একদম, বাহ, ফ্যান্টাস্টিক একদম, বাহ। ডিমের সাদা অংশ আর এদিকে কুসুম একদম আলাদা করে দেবো আরেকটা বন্ধুরা। করবো। এদিকে বন্ধুরা দেখুন, এই যে বেগুনটা কি সুন্দর করে কাটিং করে রাখা রয়েছে, আর্টিস্টিক, দেখতেই কত সুন্দর লাগছে, তাই না মা? অনেক মজা আসছে না? বাচ্চারা তো হাতে একদম পরে নেবে চুরির মতো। দেখুন বন্ধুরা, আর একটা ডিম। তার মানে যেটা করা হচ্ছে বন্ধুরা, ডিমের হলুদ অংশ আর ডিমের সাদা অংশ এটা কিন্তু আলাদা করে নেওয়া হচ্ছে, তাই তো ভাবি? হুম, খুব সুন্দর, বাহ।
মানে ডিমে যেটা কুসুম বলে আর কি। আরো একটা বন্ধুরা, বেশ মজাদার রেসিপি চলছে কিন্তু আজকে, অন্যরকম স্টাইলের রেসিপি। একটু ঠিকঠাক ভাবে কিন্তু নিতে হচ্ছে। আর একটু কি ভাঙতে হবে? যতক্ষণ না হবে ততক্ষণ ভেঙে যাও। হ্যাঁ, এবারে মনে হচ্ছে হবে, এবারে হয়ে যাওয়া তো দরকার। ওর মধ্যে গিয়ে না পড়ে। বাবা ভালো হয়েছে, ভালো হয়েছে, পড়ে যাবে। হয়েছে, খুব সুন্দর, মজা লাগলো কিন্তু অ্যাকচুয়ালি। ব্যাস ভালোই হলো একদম। জমজমাটি একদম। আর একটা নেবো। আর বন্ধুরা কি বলবো, একটু মানে ধৈর্য সহকারে ঠিকঠাকভাবে কিন্তু এটা কিন্তু রেডি করতে হচ্ছে, নইলে কিন্তু মিশে গেলে কিন্তু মুশকিল। এটা এটা এদিকে ব্যাস হয়েছে, ব্যাস সুন্দর, খুব সুন্দর হলো। এটা কিন্তু আলাদা আলাদা করতে হবে। আর বন্ধুরা দেখুন এদিকে বন্ধুরা কি কাণ্ড, খালি দেখুন, যেটা সত্যি সেটা কিন্তু সত্যি। এদিকে বন্ধুরা একটা কিন্তু আমাদের মিশে গিয়েছিল, হ্যাঁ এই দেখুন, ওটা কিন্তু আমরা কিন্তু নিচ্ছি না, সেই জন্য ওটা ভালো হবে না, অ্যাকচুয়ালি ভালোর দরকার, এটা সত্যি কথা। হ্যাঁ, তো এইভাবে আলাদা করে নিলে কিন্তু সুন্দর হবে। আর বন্ধুরা এখন তো কুসুমগুলো মোটামুটি গোটা থাকে না, একদম। প্রচণ্ড যখন গরম থাকে তখন কি একটু অন্যরকম হয়ে যায় নাকি? এরকম আলাদা আলাদা থাকলে ভালো হয়। এবার ডিমের মধ্যে কুসুম যদি ঘেঁটে থাকে তাহলে তো মুশকিল সেক্ষেত্রে। হ্যাঁ, এরকম কত সুন্দর হয়েছে, এর মধ্যে দেখুন বন্ধুরা, এবার দেখুন এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে একদম, এর মধ্যে দিয়ে দিলাম। দুটো বন্ধুরা আলাদা করে প্রথমে সাদাটা ফাটবো। ভালোই মজা রেসিপি। ভালো করে ফাটবো। এবার এই যে হলুদটা, কুসুমটা এবার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার উনুনটা জ্বেলে দেওয়া হবে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেবো। বন্ধুরা চলছে আজকে একটা অন্য রকমের রেসিপি, বেগুন আর ডিমের একটা মজার রেসিপি। এটা কিন্তু মন চাইলে বাড়িতে বানিয়ে ফেলা যায়, মাত্র কয়েকটা উপকরণই লাগে, ব্যাস। একদম একদম। আর দেখতে সুন্দর হয়, খেতে সত্যি মজার হয় আরো। আর এরকম বন্ধুরা বৃষ্টি বাদলের দিন তো শুরু হয়ে গেছে, মানে বর্ষাকাল, আর এই সময় আরো মজা আসে। দেখুন কিরকম হয়, নতুন কিছু বাড়িতে হলে এমনিতেই অনেক একটা সুন্দর লাগে। যখন কি সাধারণ জিনিস দিয়ে, সেই জিনিস যে জিনিসগুলো বাড়িতে মোটামুটি ইউজ হয় সেই সমস্ত জিনিস দিয়ে বন্ধুরা হবে। বন্ধুরা এবার একটা আমি দেখুন এতে থেকে এই যে বেগুনের রিং একটা তুলে নিচ্ছি। ring, দেখুন বন্ধুরা, ঠিক, নিয়ে এই যে মাছ বরাবর দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা অল্প করে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেল দেওয়া বন্ধুরা। আর এটা কি এই তেল? দেখুন সর্ষের তেল, হ্যাঁ। মানে সরিষার তেল যাকে বলা হয়। এটা উল্টে নিলাম, বা দু সাইডটা করা দু হলো। সাইড উল্টে নিলাম। এবার এর মধ্যে বন্ধুরা একটা এই দেখুন বন্ধুরা গ্লাস বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার বন্ধুরা ধীরে ধীরে দেখুন বন্ধুরা এই যে এইগুলো নেব, নিয়ে এই ধার দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা গ্লাসটা সরে গেছে আপনি। গ্লাসটা সরে গেছে, বুঝতে পেরেছি। এই যে আর একটা চামচ নিয়ে নাও, তরকারি ধরতে সুবিধা হবে। একদম গ্লাসের গা বেয়ে দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা একদম সুন্দর করে হালকা জাল দাও, হালকা। সাইড দিয়ে বন্ধুরা দিয়ে দিচ্ছে। দেখুন একদম সাইড দিয়ে সুন্দর করে দেওয়া একদম একদম। বন্ধুরা এবার গ্লাসটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, আর এবার ধীরে ধীরে এই যে বাকি কুসুমটা এর মধ্যেই দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা কিরকম কায়দায় রেসিপি চলছে, খালি মজা আসবে একদম। আলাদা একটা ব্যাপার স্যাপার একদম। একদম একদম একদম। জমজমের একটা রেসিপি ডিম বেগুনের। ও ফ্যান্টাস্টিক, অন্যরকমের লুকিং হচ্ছে একদম, জাল দিও না। এখন একটা রেডি হয়ে গেছে। ও অন্যরকমের দেখতে একদম, দেখুন কত সুন্দর, একদম ফ্যান্টাস্টিক। বন্ধুরা আরো একটা দেব, এই দেখুন। এবার এর মধ্যে এই যে একটা গ্লাস মাছ বরাবর বসিয়ে দেওয়া হলো, দিয়ে এবারে চারপাশ দিয়ে বন্ধুরা ডিমের যে সাদা অংশ সেটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ও ধীরে ধীরে বেরোতে থাকবে, অসুবিধা নেই, হয়তো একটু বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বা তো বেরিয়ে গেলেও কোনো অসুবিধা নেই ওটা। বন্ধুরা এই দেখুন গ্লাসটা ধীরে ধীরে তুলে নিলাম, নিয়ে এবার এই যে হলুদ মালটা কুসুমটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। অন্য ধরনের বন্ধুরা একদম রেসিপি, ডিম বেগুনের রেসিপি, আর্টিস্টিক একদম। আর আমাদের বন্ধুরা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মাঝে মাঝে ওদিকে গড়িয়ে যাচ্ছে, হ্যাঁ একটু মানে কার মতো হয়ে তাহলে গড়িয়ে বেরিয়ে যায়, অসুবিধা নেই, ওটা সাইড থেকে কেটে নিলে হয়ে যাবে। যদি এক্সট্রা এর বাইরে রিংয়ের বাইরে চলে যায় সেটা কেটে নিলে হয়ে যাবে পরে। দেখুন কত সুন্দর হবে, আস্তে আস্তে করে দেখতে সুন্দর হবে একদম। বাইরের রিংটা ডিম আর ভিতরে পুরো একদম, বাইরেরটা রিংটা এটা হচ্ছে বেগুন আর ভিতরটা ডিম, তাই তো? হ্যাঁ। দেখুন কি সুন্দর চলছে, একদম ফ্যান্টাস্টিক একটা রেসিপি। মানে লেয়ার তিনটা, একটা বেগুনের আছে রিং আছে, তারপর একটা সাদা রিং হচ্ছে, আর একটা হলুদ হচ্ছে একদম একদম পরপর। উঠে দেওয়া হলো একদমই। দূর থেকে দেখলে হয়তো মনে হতে পারে যেটা পুরো মানে এমনি যে বেগুন ভাজায় সেরকম চলছে, কিন্তু না, বাইরের রিংটা খালি বেগুন আর ভিতরটা একদম পুরো ফিল আপ রয়েছে ডিমে, একদম অন্য রকমের। দেখুন এমনি দেখলে মনে যেন যে ভিতরটা তো বেগুনই আছে, কিন্তু না, ওটা বন্ধুরা ডিম পুরো একদম। বন্ধুরা এবার দেখুন এটাকে আমি তুলে নেব। এবার একটা সোজা সাপটা দেখাই বন্ধুরা, এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফেটে নেব। এই দেখুন এটা বন্ধুরা অন্যরকম কায়দায় হবে। এবার এইটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে এর মধ্যে এই দেখুন জমজমাটি রেসিপি বন্ধুরা, মানে ডিম আর বেগুন এমনি খেতে তো সুন্দর লাগবেই, ও বাইরে গেলে অসুবিধা নেই। ওটা আমাদের যেমনটা বন্ধুরা বললাম, একটু এরকম থাকলে না সেরকম হয়, একটু মানে কার হয়ে থাকলে সেইকে বেরিয়ে যাবে একটু এক্সট্রা হলে। ডিম আর বেগুন দিয়ে বন্ধুরা জমজমাটি রেসিপি। হ্যাঁ হ্যাঁ, কত রকম টিক্স আছে, খুব সুন্দর লাগে বন্ধুরা জিনিসটা, একদম সুন্দর। বেগুনের মজা ডিমের মজা একদম একসঙ্গে, আর দেখতেও খুব সুন্দর লাগে। হালকা জাল দাও, হালকা। দেখুন ও ফেলা যাবে না, ও খাওয়া হয়ে যাবে, সব হ্যাঁ সব খাওয়া। দেখুন অনেকটা টেনে এসছে, এবার উল্টে দিচ্ছি বন্ধুরা। ও সেটা কি সুন্দর দেখতে হলো, দেখুন মানে অনেকে দেখলে মনে হয় পুরোটা, হ্যাঁ পুরোটাই বেগুন, এটা হচ্ছে ব্যাপার একদমই। দেখুন কত সুন্দর, দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেল একদমই, মানে অন্যরকম রেসিপি, আর খুব সুন্দর একটা সুগন্ধ আছে। হা হা হা, সত্যি। আর একটা হবে এবারে ফের। তেল দিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা
বন্ধুরা সত্যি খুবই মজার একটা রেসিপি, যা দেখতেও সুন্দর আর খেতেও লাগবে লাজবাব। এই বৃষ্টি বাদলের দিনে হয়তো বাড়িতে খিচুড়ি হলো আর বেগুন ভাজা হয় অনেক সময়, বা ডিম ভাজা হয়, অনেক মানে মনে করছি আলাদা বেগুন ভাজা দিই। আলাদা আলাদা করে কিছু না, যে অনেক সময় হয় না খিচুড়ি আর বেগুন ভাজার সঙ্গে ডিম ভাজা হয়ে গেল, খিচুড়ি আর বেগুন ডিম একসঙ্গে হয়ে গেল রেসিপি একটা বন্ধুরা, ভাজা ফ্রাই বলতেও পারেন। দেখুন এই ফ্যান্টাস্টিক রেসিপি। বন্ধুরা দেখুন উল্টে দেবো, কত সুন্দর কালার এসছে। দেখতে কত সুন্দর, মানে এটাই ব্যাপার যে যদি বলে না দেয় অনেক সময় মানে ফট করে দেখলেই মনে হবে এটা বেগুন ভাজাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দূর থেকে যদি দেখা যায় মনে হয় বেগুন ভাজা হয়েছে, কিন্তু যখন খাবে বোঝা যাবে বাহ ফ্যান্টাস্টিক। তো ওই যে বললাম বর্ষাকালের সময় খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা ডিম ভাজা, হ্যাঁ ডিম বেগুন একসঙ্গে বন্ধুরা হয়ে গেল। দেখুন কত সুন্দর, দেখুন আহা, বানিয়েও মজা আর খেয়েও মজা। বন্ধুরা এবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা, পর একটার একটা হয়ে যাচ্ছে। আরও একটা দেবো। ধীরে ধীরে টানলে দিলে খুব সুন্দর হবে। রেসিপি বানাতে বানাতে সব কিছু বোঝা যায় বন্ধু। একদম সুন্দর, আমরা বাড়িতে কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আরও একটা রেডি হয়ে গেল দেখুন, সত্যি মজা, এরকম পাতে এক দু পিস করে পড়লেই ব্যাস। আর একটা চাপিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা। অ্যাকচুয়ালি মানে আলাদা একটা মজার রেসিপি, অন্য স্টাইলের একদম। একদম একদম একদম। বন্ধুরা দেখুন এই যে রেডি হয়ে গেছে। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপিটা দেখতে কিন্তু অন্য রকমের, কিন্তু হ্যাঁ এটা বেগুন আর ডিমেরই বন্ধুরা রেসিপি, বেগুন আর ডিমের ফ্যান্টাস্টিক বন্ধুরা রেসিপি। দেখুন কত সুন্দর, মানে দূর থেকে দেখলে অনেক সময় মনে হবে, কারোকে যদি দেওয়া হয় বাড়িতে যদি কুটুম আত্মীয়রা আসে, মনে হবে যে বাহ বেগুন ভাজা হয়েছে, সুন্দর লাগবে ডাল ভাতের সঙ্গে, কিংবা এই বর্ষাকালের দিনে গরম গরম খিচুড়ির সঙ্গে হোক, বা যে কোনো কিছুর সঙ্গে হোক, কিংবা লুচির সঙ্গে বেগুন ভাজা হয় অনেকে তার সঙ্গে হোক। কিন্তু অ্যাকচুয়ালি এটা বেগুন, বাইরেটা বেগুন কিন্তু পুরো ভেতরটা বন্ধুরা ডিম। ফ্যান্টাস্টিক বন্ধুরা, তো টেস্ট করে দেখবো, দেখতে তো অসাধারণ, মানে আর্টিস্টিক একটা রেসিপি, মানে বানিয়ে মজা আসবে, আর খেয়ে কেমন লাগে জানাবো। মজা, সত্যি মজা। আপনারা যদি এভাবে বাড়িতে বানান, ছোট থেকে বড় থেকে বয়স্ক খেয়ে তো খুশি হয়ে যাবেই, এবং তাদের মজা লাগবে, সত্যি অসাধারণ। আর এই তো বৃষ্টি বাদলের সিজন তো শুরু হয়ে গেছে বন্ধুরা, বর্ষাকাল, তো এই সময় কিন্তু আরো ভালো লাগবে। আলাদাই ব্যাপার তো, ডাল ভাত দিয়েও ভালো লাগবে, খিচুড়ির সাথেও ভালো লাগবে। সেই দারুণ। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেসঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকেন, আর এইভাবে বাড়িতে ডিম বেগুনের রেসিপি বানিয়ে খেতে থাকুন। অসাধারণ মজার রেসিপি বন্ধুরা, মানে সেই জিনিস ডিম আর বেগুন, কত সুন্দর একটা অন্যরকম কায়দায় একটা ফ্যান্টাস্টিক রেসিপি হয়ে গেল। দেখতে সুন্দর, খেতেও সুন্দর।
একটু নতুনত্ব কিছু বাড়িতে হলে বন্ধু ভালোই লাগে। এরকম খুলছে না, কিন্তু যে খুলে যে চলে যাবে তা কিন্তু না, মানে পুরো সেই মজা। যেমন ভাবে বেগুন ভাজা খাওয়াই বন্ধুরা, তেমন এইভাবে বেগুনেরও মজা আছে, ডিমেরও মজা আছে, দুটো মজা বন্ধুরা এক জায়গায়। ডিম ভাজা বেগুন ভাজা আলাদা করে অনেক সময় হয় না, এটা মনে হবে একসঙ্গে হয়েছে, সেই রকম বন্ধু। যখন খাবে তখনই ভালো লাগে, হুম, গরম গরম হেভি হয়েছে। একটা খেলে মনে হয়, এক পিস খেলে মনে হয় 8 পিস খাই যেই লাগে। না, তুমি খেয়ে নাও, আমি আর খাবো না। না, এবার তোমার না ভাগ না খাবে। না না, খাও। খাই, ভালো জিনিস সবাই ভাগ করে খাই। এটা তুমি হাফ নাও আর আমি হাফ নিই। আচ্ছা, বাস ঠিক আছে। নাও। আচ্ছা থাক, অসুবিধা নেই, বাপিও খাবে, আমি একটু নিয়ে চল দে।